যে যা খুশি বলুক সেটা আমি বুঝবো। দিদি, আজ আমার জীবনে যা বিপর্যয় ঘটল তার জন্য শুধুমাত্র দায়ী তুই আর তোর ওই স্নেহভাজন বামা। আর একটা কথা মাথায় রাখিস, এই কথা আমি কোনোদিনও ভুলবো না। এত কিছুর পরে তুমি আমায় দায়ী করলে, সত্যি তোমাকে আর কিছু বল। মা তারা তোমার মঙ্গল করুক দিদি, তোমায় সুমতি দেন যেন। মাতারা আমার মঙ্গল করবেন কিনা আমি জানি না, তবে আমি শনি হয়ে তোর জীবনে অমঙ্গল ডেকে আনবো। আর তাতে সাহায্য করবার জন্য আমি আপনার পাশে সদাই উপস্থিত থাকবো বড় রানীমা। এ কি নীলমাধব মশাই, আপনি? হ্যাঁ, সবই তো শুনলাম বড় রানীমা। এই বড় কুমারের মানসিকতার পরিবর্তন, তারপরে বামা, ছোট রানীমা, এদের ক্ষমতা বৃদ্ধি, এসব আপনার জন্য বড়ই ক্ষতিকর। তাই না তাই, আমার তো এখন এই 70 বাস। শুধু আমার স্বামী নয়, আমার পেটের ছেলেটাও আমাকে নিজের 70 ভাবে। এত চিন্তা করবেন না বড় রানীমা, আমি তো কথা দিচ্ছি, শত অসুবিধা সত্ত্বেও আমি আপনার পাশেই থাকবো। কিন্তু তা বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না বড় রানীমা, নাহলে জল তো মাথার উপরে উঠবে। তেমন কিছু ঘটার আগে ব্যবস্থা নিয়ে অন্নদার বাড়াবাড়িটাকে বন্ধ করতে হবে, আর ওই বামার সমস্ত ক্ষমতা তুচ্ছ করতে হবে। কিন্তু তা কি করে সম্ভব বড় রানীমা? তা আপনি ঠিক সময় জানতে পারবেন। তার আগে একবার কৃষ্ণগোপাল মশাইকে খবর পাঠাতে হবে। আগামীকালই আমরা চরম আঘাত করার পরিকল্পনা সাজাবো এবং সিদ্ধান্ত নেব যে কি করা যায়। যথা আজ্ঞা বড় রানী। অন্নদা, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। মাধবীলতা কি করতে পারে এখনো তা সবার অজানা। আর কতদিন মা, আর কতদিন আমি এই পাপের বোঝা বয়ে বেড়াবো? আর কতদিন এই অক্ষম অবস্থা আমার জীবন কাটাতে হবে মা? আমি জানি আমার জীবনে এখন যা যা ঘটছে সব পাপের ফল।
এতকাল তোমাকে যা অবজ্ঞা করেছি, যা অন্যায় অত্যাচার অবিচার করেছি তোমার সন্তান বাবার ওপর, গ্রামবাসীর ওপর, এ হলো সেসবের শাস্তি। আমি জানি মা, আমি তোমার শাস্তি মাথা পেতে নিয়েছি মা। আমি আমার পাপের ফল ভোগ করছি। আমি নিজেকে শুধরাতে পেরেছি মা, বদলাতে পেরেছি মা, কিন্তু আমার স্ত্রী মাধবীর মন থেকে পাপ দূর করা যাচ্ছে না গো মা। ও একের পর এক অন্যায় করে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। কি করবো বলো মা, কি করবো? আমি কিছু করতে পারছি না। আমি অথর্ব শরীর, আমি কি করবো মা? মা আমাকে শক্তি দাও মা, শক্তি দাও মা, যাতে আমি সমস্ত পাপ পাপিষ্ঠা মানসিকতা আমার বংশ থেকে দূরে রাখতে পারি মা। মা মা, তুমি আমাকে আজকে শক্তি না দিয়েছ, আমি তোমারই বন্ধ দরজার সামনে মাথা কুটে মরে যাবো মা। মা আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা, মা, মা। আমাকে শক্তি দাও মা, শক্তি দাও মা, শক্তি দাও মা, মা আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা। কি হলো যোগেন কাকা, মন্দিরে এত রাতে কি এলো বলো দেখি? ঠাকুর সেজে মায়ের দরজায় মাথা ঢুকছে। এই দেখো, এই দেখো দেখি কি কাণ্ড। ও ভাই, ও ভাই, এই যে ও ভাই, এই দেখো কি করছো গো? আরে ও ভাই, এমন করে না। শক্তি দাও, শক্তি দাও মা, শক্তি দাও। বড় কুমার, বড় কুমার, শান্ত হও বড় কুমার, শান্ত হও গো, শান্ত হও বড় কুমার, শান্ত হও, শান্ত হও বড় কুমার, বড় কুমার, বড় কুমার। বড় কুমার, তোমার কপাল ফেটে রক্ত পড়ছে, শান্ত হও বড় কুমার। আমি আর নিজের মধ্যে নেই ঠাকুর, নিজেকে সামলাতে পারছি না। এই অথর্ব জীবন আমি চাই না, এই অথর্ব জীবন আমি চাই না। মহাপি